সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? Dear learners, how are you? Hope you are well by the grace of Almighty. Welcome again to English with Bipul Devnath, and today I will show you the second part of completing sentence. Okay, শিক্ষার্থীরা আমরা আলোচনায় চলে যাচ্ছি। রুল 15, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ। এই রকম অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে হলে আমাদের পরবর্তীতে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত করে বাক্য সম্পূর্ণ করতে হবে। আমরা এক্সাম্পল দেখি। দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক। আমরা টু ওয়ার্ক যুক্ত করে বাক্যটি সম্পূর্ণ করলাম। ইউ আর টু শর্ট, টু প্লাস অ্যাডজেক্টিভ, টু প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ। আমরা পরবর্তীতে টু প্লাস ভার্ব যুক্ত করে বাক্য সম্পূর্ণ করলাম। হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। ওকে, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, একটা সুইটেবল ভার্ব এর পূর্বে টু বসে আমরা বাক্যটি সম্পূর্ণ করতে পারি। রুল 16, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস ফোর প্লাস পার্সোনাল অবজেক্ট। ওকে, এরকম অসম্পূর্ণ বাক্যের পরে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত করে বাক্য সম্পূর্ণ করব কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। দ্য লোড ইজ টু হ্যাভি ফর মি। আমার জন্য লোডটা খুব ভারী, টু ক্যারি। ওকে, দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর দ্যাম টু সলভ। যে সমস্যাটা এত কঠিন তাদের জন্য সলভ করা খুব কঠিন ছিল। ইট ইজ টু ইন্টারেস্টিং ফর আস টু ওভারলুক। এত চমৎকার যে আমরা ওভারলুক করতে পারিনি। ওকে, ফাইন। আমরা রুল 17 দেখব। রুল 17-এ দেখব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমরা বাক্য সম্পূর্ণ করব। এক্ষেত্রে লক্ষণীয় যে আমাদের প্রথম অংশের ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী আমরা কুড নট ব্যবহার করব, আর প্রথম অংশের ভার্ব যদি আমাদের প্রেজেন্ট হয় তাহলে আমরা পরবর্তী অংশে ক্যান নট ব্যবহার করব। যেমন দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট, দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট, এখানে আমরা ওয়াজ ভার্ব আছে সো এর পূর্বে, তাই আমরা পরবর্তী অংশে কুড নট ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করলাম। দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট মুভ। ওকে, তো আমরা পরবর্তী আরো দুটো এক্সাম্পল দেখব। মেনি ফার্মার্স আর সো পুয়ার দ্যাট দে ক্যান নট কাল্টিভেট দেয়ার ল্যান্ড। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, দ্যাট এর পূর্বে, সো এর পূর্বে প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাই আমরা পরবর্তী অংশে দে ক্যান নট ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করতে পারি। দে ক্যান নট কাল্টিভেট দেয়ার ল্যান্ড। ওকে, দ্য সেলরস থ্রোটস ওয়ার সো ড্রাই। এখানে ভার্বের পাস্ট টেন্স, তাই আমরা পরবর্তী অংশে দ্যাট দে কুড নট স্পিক। দ্য সেলরস থ্রোটস ওয়ার সো ড্রাই দ্যাট দে কুড নট স্পিক। রুল 18, সো দ্যাট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট থাকলে পরবর্তী অংশে ভার্বের পরবর্তী অংশে আমরা ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত করে আমরা বাক্য সম্পূর্ণ করতে পারি। এখানে লক্ষণীয় যে সো দ্যাটের পরবর্তীতে আমাদের একটি যে কি কারণ সেটা আমাদের উল্লেখ করতে হবে। দ্য বয় রিডস মোর, ছেলেটা অনেক পড়ে। কেন পড়ে সেই কারণটা কি? সো দ্যাট, অর্থাৎ সো দ্যাটের পরে আমরা একটা কারণবাচক বাক্য যুক্ত করব। সো দ্যাট কি হি ক্যান মেক এ গুড রেজাল্ট। যেহেতু এখানে রিডস প্রেজেন্ট ফর্মে আছে তাই আমরা পরবর্তী অংশে ক্যান ব্যবহার করলাম। উই ইট ফুড সো দ্যাট উই ক্যান গেট স্ট্রেংথ, যেন আমরা শক্তি পাই। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড লার্ন মোর মানি। ওকে, রুল 19, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। আমরা সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট ব্যবহার করব। এক্ষেত্রেও ইন অর্ডারের পূর্বে যদি আমরা পাস্ট টেন্স দেখি তাহলে পরবর্তী অংশে আমরা কুড ব্যবহার করব। যদি প্রেজেন্ট টেন্স দেখি তাহলে পরবর্তী অংশে আমরা ক্যান ব্যবহার করব। ওকে, আই সেড হি ওয়েন্ট টু এ শপ ইন অর্ডার দ্যাট হি কুড বাই সাম ফুড, হি কুড বাই সাম বুকস হতে পারে, আরো অনেক কিছু ব্যবহার করা যায়। আই সেভড সাম মানি ইন অর্ডার দ্যাট আই কুড বাই সাম বুকস। They came to me in order that
in order that they could see me personally. এখানে past tense হতে আমরা এখানে could ব্যবহার করলাম। যদি এখানে থাকতো can they ওকে, এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে আমরা এখানে ক্যান ব্যবহার করতাম। ওকে শিক্ষার্থীরা, আমরা পরবর্তী রুল দেখি লেস্ট। এটি একটি চমৎকার রুল। এটি এই লেস্টের সংক্রান্ত এক্সারসাইজ আমরা প্রায়শই পরীক্ষায় পেয়ে থাকি। লেস্টের পরবর্তী অংশে আমাদের সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত করে বাক্য সম্পূর্ণ করতে হয়। এখানে লেস্টের অর্থটি দাঁড়ায়, লেস্ট অর্থ হচ্ছে পাছে ভয় হয় অথবা এই ভয়ে যে, এই ভয়ে যে। হ্যাঁ, তাহলে আমরা হি র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড বি সিন, তাহলে এখানে একটা বিপরীত ক্রম বাক্য আমাদের যুক্ত করতে হয়। ওকে, হি রিড ডিলিজেন্টলি, তুমি গুরুত্ব সহকারে পড়ো। লেস্ট কি হবে? এর বিপরীত ক্রম ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। হি ওয়ার্ক ফাস্ট লেস্ট হি শুড রিচ স্কুল ইন লেট, যে সে দ্রুত হাঁটলো কেন? কারণটা কি? কারণ পাছে সে স্কুলে পৌঁছতে তার দেরি না হয়ে যায়। ওকে, রুল 21 উড রেদার প্লাস ভার্ব প্লাস দেন থাকলে আমরা পরবর্তী অংশে ভার্ব প্লাস নাউন, দেন প্লাস ভার্ব প্লাস নাউন যুক্ত করে আমরা বাক্য সম্পূর্ণ করতে পারি। উড রেদার প্লাস ভার্ব, যেমন আই উড রেদার ডাই দেন ব্যাগ, তাহলে দেনের পূর্বে অর্থাৎ রেদারের পরের শব্দটি যদি আমাদের ভার্ব থাকে তাহলে দেনের পরে আমরা শুধু একটি ভার্ব যুক্ত করে বাক্য কমপ্লিট করতে পারি। কিন্তু দেনের পরে যদি, রেদারের পরে যদি নাউন, ভার্বের পরে একটা নাউন থাকে দেনের পূর্বে, তাহলে আমাদের দেনের পরে একটা নাউন ব্যবহার করতে হবে। যেমনটা হি উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি, অর্থাৎ আমরা দেনের পরে কি যুক্ত করব সেটা নির্ভর করবে দেনের আগে কি রয়েছে। দেনের আগে যদি ভার্ব আছে তাহলে আমরা পরেও ভার্ব ব্যবহার করলাম, দেনের আগে একটি নাউন রয়েছে তাহলে আমরা পরবর্তীতে নাউন ব্যবহার করলাম। ওকে, হ্যাড বেটার অর্থটি দাঁড়ায় বরং ভালো, তাহলে হ্যাড বেটারের পরে আমাদের ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, অর্থাৎ আমরা একটা সুইটেবল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আই হ্যাড বেটার কি? আমার এখন বরং কে করা ভালো? রিং হিম অ্যাট ওয়ান্স, যে তাকে আমার এখনই কল করা ভালো। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার জন্য কি ভালো? লিভ দ্য প্লেস, এই জায়গাটা তুমি ত্যাগ করো। হি হ্যাড বেটার গো হোম, যে তার এখন বাড়ি যাওয়া ভালো। ওকে, রুল 23 তে আমরা দেখব হাউ এর ব্যবহার। হাউ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হাউ যদি থাকে তাহলে আমরা পরবর্তী অংশে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত করব। যেমন হি ডাজ নট নো, সে জানে না, কি জানে না? হাউ টু প্লে ক্রিকেট। দে নিউ হাউ টু টক। ডু ইউ নো হাউ টু ড্রিঙ্ক টি, আমরা এরকম বাক্য পেতে পারি। ডু ইউ নো হাউ টু সুইম, লাইক দিস। রুল 24 উইদাউট প্লাস ভার্বের আইএনজি। আচ্ছা, উইদাউট প্লাস ভার্বের আইএনজি যুক্ত অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে আমাদের পরবর্তী অংশে একটি নাবোধক বাক্য যুক্ত করতে হয়। যেমন দেখো, উইদাউট রিডিং মোর, অনেক বেশি না পড়ে তুমি কি করে আমরা নেগেটিভ বাক্য যুক্ত করি। ইউ ক্যান নট পাস। উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ উই ক্যান নট কিপ আওয়ার বডি ফিট। হি উইল নট বি এবল টু রাইট ওয়েল উইদাউট রাইটিং মাচ। হ্যাঁ, আমরা উইদাউট প্লাস ভার্বের আইএনজি অংশটা আমরা বাক্যের পরে শেষ অংশেও পেতে পারি, অর্থাৎ প্রথম অংশ আমাদের ব্ল্যাঙ্ক, প্রথম অংশ যদি আমাদের ব্ল্যাঙ্ক দেওয়া থাকে, প্রথম অংশ আমাদের ব্ল্যাঙ্ক দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমরা পরবর্তী অংশ, প্রথম অংশ ব্ল্যাঙ্ক দেওয়া থাকে এবং পরবর্তী অংশে যদি আমাদের উইদাউট প্লাস ভার্বের আইএনজি থাকে আমরা প্রথম অংশে একটি নাবোধক বাক্য যুক্ত করব। যেমন হি উইল নট বি এবল টু রাইট ওয়েল, কিভাবে পারবে না? উইদাউট রাইটিং মাচ। ওকে, আমরা 25 নম্বর রুলটি দেখছি। বাই প্লাস ভার্বের আইএনজি, উইদাউটের বিপরীত বাই প্লাস ভার্বের আইএনজি যদি পাই তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত করব। উইদাউট প্লাস ভার্বের আইএনজির ক্ষেত্রে আমরা নেগেটিভ মিনিংফুল সেন্টেন্স যুক্ত করেছিলাম, আর বাই প্লাস ভার্বের আইএনজির পরে আমরা
অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত করব মিনিংফুল। বাই রিডিং মোর, অধিক পড়ে, উই ক্যান লার্ন মোর, আমরা অনেক বেশি শিখতে পারি। বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি পান করে কি করতে পারো, ইউ ক্যান কিপ ইউর বডি ফিট। উই ক্যান গেট পাওয়ার, আমরা শক্তি পেতে পারি কিভাবে, বাই ইটিং রাইস অ্যান্ড ব্রেড। ওকে, আমরা রুল 26 দেখব, প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট অবলিক প্রোভাইডিং দ্যাট প্লাস ই অবলিক ইফ। এক্ষেত্রে আমাদের শর্তমূলক বাক্য যোগ করতে হয়। আমরা জানি প্রোভাইডেড, প্রোভাইডিং, ইফ এগুলো আমাদের শর্ত প্রকাশ করে, তাই শর্তমূলক বাক্য যুক্ত করতে হবে। আই উইল এগ্রি টু গো, আমি যেতে রাজি হব। প্রোভাইডিং, শর্তটা কি, শর্তটা হচ্ছে দ্যাট, প্রোভাইডিং দ্যাট মাই এক্সপেন্সেস আর পেইড। ওকে, হি উইল শাইন ইন লাইফ, প্রোভাইডেড দ্যাট যদি কি হয়, হি ওয়ার্কস হার্ড, অর্থাৎ আমরা একটা শর্ত যোগ করলাম। দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম, সময় মতো উড়বে, টাইম প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ গুড। ওকে, 27 সিন্স অ্যাজ বিকজ প্লাস মিনিংফুল সেন্টেন্স। আমরা জানি সিন্স অ্যাজ বিকজ কারণ প্রকাশ করে, তাহলে আমরা এখানে কারণবাচক বাক্য যুক্ত করব, একটি ফলাফল বাচক, কারণের পরে একটি ফলাফল দিতে হয়। অ্যাজ হি বিহেভড রাফ, যেহেতু সে দুর্ব্যবহার করেছিল, তাহলে কি হয়েছিল, হি ওয়াজ পানিশড। এজ এর পরে ভাব যদি আমরা পাস্ট টেন্স পাই, তাহলে আমরা পরবর্তী অংশ পাস্ট টেন্স হবে। এভরিবডি লাভস হিম বিকজ হি ইজ অনেস্ট, এখানে লাভস ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাই আমরা পরবর্তী অংশ ভার্ব প্রেজেন্ট ব্যবহার করলাম। ক্রপস ডিড নট গ্রো ওয়েল সিন্স কারণটা কি, দেয়ার ওয়াজ ড্রট। আমরা এরকমও বলতে পারি, crops didn't grow well since there was not enough rain. Okay, rule 28, though although in spite of despite, আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গিয়ে though although in spite of despite এর ব্যবহার পেয়েছি। আমরা জানি এর পরবর্তী ক্লজে আমাদের একটি বিপরীত অর্থবোধক বাক্য যুক্ত করতে হয়, তাহলে আমরা বিপরীত অর্থবোধক ক্লজ ব্যবহার করব। যেমন দেখি আমরা, though he is poor, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও, হি হেল্পস দ্য পুয়ার, তাহলে ইন স্পাইট অফ হিজ পভার্টি এর বিপরীত ভাব হচ্ছে হি হেল্পস দ্য পুয়ার। হ্যাঁ, অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ডাজ নট হেল্প দ্য পুয়ার, সে গরিবদের সাহায্য করে না। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পেলাম যে দো, অলদো, ইন স্পাইট অফ, ডেসপাইট এর পরবর্তী অংশে আমাদের একটি বিপরীত অর্থবোধক বাক্য যুক্ত করতে হয়। নাম্বার 29, আনলেস অবলিক ইফ প্লাস নট, অর্থাৎ আনলেস অথবা ইফ প্লাস নেগেটিভ ক্ষেত্রে আমরা পরবর্তী অংশে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত করে শর্তমূলক বাক্য আমরা কমপ্লিট করি। ওকে, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে কি হবে, ইউ উইল ফেল। আনলেস এর পরবর্তী অংশে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত করব। ইফ ইউ ডোন্ট স্টার্ট এট ওয়ান, যদি এই মুহূর্তে শুরু না করলে কি হবে, ইউ উইল মিস দ্য ট্রেন, অর্থাৎ আমরা পরবর্তী অংশে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত করলাম। ওকে, নাম্বার 30, ইনস্টিড অফ অবলিক ইন লিও, আমরা জানি ইনস্টিড অফ, ইন লিও অর্থ হচ্ছে পরিবর্তে, তাহলে আমরা পরিবর্তে অর্থাৎ এর পরবর্তী অংশে আমরা প্রথম অংশে যা পেয়েছি এর পরিবর্তে একটা কিছু ব্যবহার করব। যেমন দেখো, ইনস্টিড অফ হিস্টোরি, হিস্টোরির পরিবর্তে হি টুক লজিক, আমরা বলতে পারি ইনস্টিড অফ হিস্টোরি হি টুক কম্পিউটার অ্যাজ দ্য ফোর্থ সাবজেক্ট, এরকম হতে পারে। দ্য বয় বট পেন ইনস্টিড অফ হোয়াট, সো সে পেনের পরিবর্তে কি কিনেছিল, পেন্সিল কিনেছিল। আমরা এর পরিবর্তে যা ব্যবহার করো, ইন লিউ অফ, ইনস্টিড অফ এর পরবর্তী অংশে আমরা একটা এর পরিবর্তে, ইন লিউ অফ বা ইনস্টিড অফ এর পূর্বে যে নাউনটা ব্যবহার করা হবে এর পরিবর্তে একটা নাউন আমরা ব্যবহার করব। ওকে, নাম্বার 31, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু প্লাস ডিউ টু। হ্যাঁ, এই সবগুলোর অর্থ কারণে বোঝায়, তাহলে আমরা কারণে যখন ব্যবহার করব তাহলে আমরা পরবর্তী অংশে এর পরবর্তী একটা কারণ আমরা ব্যবহার করব, কি কারণে পরবর্তী এই কাজটা করা হয়েছে, এই কি কারণটা, কারণ মূলক একটা বাক্যাংশ বা বাক্য আমরা যুক্ত করব। এভরিবডি লাভস হিম, সবাই তাকে ভালোবাসে, কারণটা কি, বিকজ অফ, ওয়াই, বিকজ অফ হিজ অনেস্টি। ওকে, অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, কারণে কি করতে পারেনি,
he could not go to the college. The writer dared not drive. The writer dared not drive. সে ড্রাইভ করার সাহস করেনি কেন? ডিউ টু ফগের কারণে। অর্থাৎ আমরা বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু এর পরবর্তী অংশে আমরা একটি কারণমূলক বাক্য যুক্ত করে বাক্যটি সম্পূর্ণ করতে পারি। ওকে, নো সুনার দেন, স্কার্সলি হ্যাড হয়েন, হার্ডলি হ্যাড হয়েন প্লাস পাস্ট পার্টিসিপ, হার্ডলি হ্যাড হয়েন, এই সব যুক্ত অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে আমরা পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য যুক্ত করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের মনে রাখতে হবে নো সুনার হ্যাড, নো সুনার দেন, স্কার্সলি হ্যাড হয়েন, হার্ডলি হ্যাড বিফোর। এর পরবর্তী অংশে আমরা ভার্বের পাস্ট টেন্স যুক্ত একটি সেন্টেন্স যুক্ত করব। যেমন নো সুনার হ্যাড আই গন আউট, যেই না আমি বাইরে গেলাম, দেন হি কেম। এই যে দেন এর পরবর্তী আমরা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলাম আমরা। ওকে, স্কার্সলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, তাহলে আমরা এখানে স্কার্সলি আছে এবং হয়েনের পরবর্তী অংশে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করলাম। হার্ডলি হ্যাড ই রিচ দ্য কলেজ, when the examination began আমরা past tense ব্যবহার করলাম। ওকে, নাম্বার 33 let alone। let alone এর পরবর্তী অংশে আমাদের একটি মিনিংফুল ওয়ার্ড বা ফ্রেজ যুক্ত হয়। let alone অর্থ বরং, হ্যাঁ, he cannot pass in the third division, let alone first division। দেখো, সে থার্ড ডিভিশনে পাস করতে পারে না, আবার ফার্স্ট ডিভিশন। ওকে, I cannot swim a kilometer, let alone 10 kilometer। The old farmer cannot visit a small town, let alone a big town, like this. Okay? Number 34, আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য প্লেস যদি থাকে, দ্য প্লেস, হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা অ্যাডভার্ব ক্লজ যুক্ত করতে পারি। অ্যাডভার্ব অফ প্লেস যুক্ত করে, যেমন যশোর ইজ দ্য প্লেস, যশোর সেই জায়গা যেখানে, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মেছিল। ওকে, এ রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস, হোয়ার কি, হোয়ার ট্রেন স্টপস। ওকে, হোয়ার এর পরবর্তী অংশে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে একটা বাক্য যুক্ত করব। তো প্যারিস ইজ দ্য সিটি, হোয়ার ইউনেস্কো হেডকোয়ার্টার ইজ সিচুয়েটেড, লাইক দিস। ওকে, রুল 35 এ আমরা দেখি দ্য ইয়ার, দ্য টাইম অবলিক ইয়ার প্লাস ডে যদি থাকে তাহলে আমরা when যুক্ত করে একটা মিনিংফুল বাক্য যুক্ত করব। when প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেমন স্যাটারডে ইজ দ্য ডে, শনিবার সেই দিন যখন কি হয়, when the week begins, যখন দিন শুরু হয়। অর্থাৎ when যুক্ত, যেহেতু সময়বাচক, প্রথম অংশে যদি সময়বাচক শব্দ থাকে, টাইম, ইয়ার, ডে থাকে, তাহলে আমরা পরবর্তী অংশে when প্লাস একটি বাক্য যুক্ত করব। স্যাটারডে ইজ দ্য ডে when the week begins। 1971 is the year when Bangladesh became independent। 10 p.m. is the time when we go to bed। Okay, dear learners, আমরা রুল 36 দেখি। আমরা যদি শুধু দ্যাট থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট এর পরবর্তীতে আমরা একটা মিনিংফুল সেন্টেন্স যুক্ত করতে পারি। এটা তোমরা অনেক ভাবে করতে পারো। I know that he is a doctor, I know that he is honest, I know that he will come, অনেক ভাবে করা যায়। he knows that, সে কি জানে, সে তো অনেক কিছুই জানে, আমরা অনেক ভাবে এটি সম্পূর্ণ করতে পারি। he knows that, অর্থাৎ that এর পরে আমরা একটি সুইটেবল বাক্য যুক্ত করতে হবে। তবে মনে রাখতে হবে, আমাদের টেন্সটা খেয়াল করতে হবে। that এর পূর্বে যে টেন্স থাকবে, পরবর্তী অংশ আমাদের সেই টেন্সই ব্যবহার করতে হবে। ওকে, রুল 37 ফিল, সাপোজ, ইমাজিন, ডিসকভার, নো, জাজ, অ্যাজিউম প্লাস টু বি প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে পরবর্তী অংশে আমাদের টু বি প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত করে বাক্য সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস ফিল, সাপোজ, ইমাজিন, ডিসকভার, নো, জাজ, অ্যাজিউম, এই সকল ভার্ব যদি থাকে তাহলে আমাদের পরবর্তী অংশে টু বি প্লাস ভার্বের টু বি প্লাস একটি অ্যাডজেক্টিভ যুক্ত করে আমাদের বাক্যটি সম্পূর্ণ করতে হবে। যেমন উই অ্যাজিউমড হিম, আমরা তাকে মনে করেছিলাম, কি মনে করেছিলাম, টু বি ইনোসেন্ট। হি ওয়াজ জাজড, তাকে বিচার করা হয়েছিল, টু বি গিলটি। আই নো হিম, আমি জানি তাকে, টু বি অনেস্ট। অর্থাৎ এই সকল ভার্বের পরে আমরা
টু বি প্লাস একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। অ্যাজ লং এজ সময় প্রকাশ করে, তাহলে অ্যাজ লং এজ এর পরে আমাদের একটা মিনিংফুল সেন্টেন্স দিতে হবে একটা সময়। ওয়েট হেয়ার অ্যাজ লং এজ, যতক্ষণ বৃষ্টি হয়, ইট রেইনস। আল্লাহ উইল হেল্প আস অ্যাজ লং এজ আওয়ার এম ইজ অনেস্ট। ওকে, হ্যাঁ। রুল 39, টিল আনটিল যদি থাকে তাহলে পরবর্তী অংশে আমরা একটি মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত করব। ওয়েট আনটিল, আনটিল আই কাম ব্যাক। ওকে, ওয়েট হেয়ার টিল আই কাম, এরকম বাক্য দিয়ে আমরা সম্পূর্ণ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা রুলগুলা বুঝবে, তোমরা এই রুলগুলো প্র্যাকটিস করবে এবং তোমরা বুঝবে। এর মাধ্যমে শেষ হলো আমাদের কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 2। তো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কিছু প্রবাদ বাক্য দেখতে পাই, কিছু প্রভাব দেখতে পাই। তো আমার পরবর্তী ভিডিওতে আমি সেই কমপ্লিটিং সেন্টেন্সে যে সকল প্রবাদ বাক্যগুলো অর্থাৎ প্রভাবগুলো এসে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আমরা সবাই ঘরে থাকি, ভালো থাকি।